এইবার মহারাজ পরীক্ষিত কারো দিকে তাকাচ্ছি না, শুধু ভাবছি আমি কার বদন দেখলে পরে কার কাছে আমার আত্মজিজ্ঞাসাটা করতে পারি। এখানে দুটো, এই যে সমাজে তো আজকাল গুরুগিরি করার একটা ব্যবসা চলছে। আজকাল কয়েকটা শ্লোক আর কয়েকটা কীর্তন জানলে গুরুগিরি করা কোনো ব্যাপার না। আর যদি গুরুদেবের চেহারা একটু ঢক হয়, আর যদি প্রফেসর কিংবা প্রিন্সিপাল হতে পারে, তাহলে টাইটেল ওই প্রফেসর প্রিন্সিপালে খেয়ে দেবে। উনি ভজন করুক বা না করুক, শুধু চেহারাটা ঢক হলেই হয়ে গেল। আর এখানে কি বলছে, যাহার বদন না দেখে আনন্দের উদয় হয় না, সে কোনোদিন গুরু হতে পারে না। আর সব ব্যক্তির বদন দেখলে কখনো আনন্দ হয় না। আনন্দ হয় সেই ব্যক্তিকে দেখলে। তাহলে আনন্দম গোবিন্দম, গতকাল যে কথাটা ছিল, আনন্দের ব্যাপার আছে কিনা? আজকে দেখুন, আমাদের তো আজকাল গুরুগিরি ব্যবসা হয়ে গেছে। সবার কাছ থেকে দীক্ষা শিক্ষা নেওয়া যাবে না। গুরু অনেক প্রকার আছে, গুরু অনেক থাকতে পারে। গুরু করো শতে শতে, মন্ত্র করো সায়, যে ঘুচাবে মনের আধার, তুমি তাহার দিও দায়। গুরু 1000 থাকতে পারে। এই যে এখানে আমি আসতেছি, আর এখানেও আমার কয়েকজন গুরু হয়ে গেছে। গুরু কি জানেন? ওই ছোট্ট ছেলেটা আমাকে একেবারে প্রণাম করলেন এমন করে। আমি এমন একটা জিনিস আমার জানা নেই, ওর কাছ থেকে দেখে আমার শেখা। যদি প্রকাশ্য গুরু না মানি, অন্তরে তাকে গুরু মানতে হবে। মহাপ্রভু গোপালকে গুরু মানেনি কি? গোপাল গুরুকে গুরু মানেনি মহাপ্রভু? কেন মেনেছিলেন জানেন তো? পরে বলছি, একটু এখান থেকে আস্বাদন করে আসি। তত্র পরীক্ষিত তাকাচ্ছে 60,000 মুনিবর্গের মধ্যে আমি কার বদন দেখে কার কাছে জিজ্ঞাসা করবো? আত্মজিজ্ঞাসা। আত্মজিজ্ঞাসাটা কি? আত্মজিজ্ঞাসাটা কি আমা? আত্মজিজ্ঞাসাটা কি? গুরুদেব বাড়ি আসলে ছেলে বিদেশে যেতে পারছে না, গুরুদেব বাবা আমার ছেলেটা তো অনেকদিন ধরে কাগজ জমা দিয়েছে, বিদেশে যেতে পারে না, এটা বুঝি আত্মজিজ্ঞাসা না? হ্যাঁ, আজকাল অধিকাংশ গুরুদেব যায়, গুরুদেবের একটু তাবিজ ভরতে পারে। তাবিজ ছিলেন তো, মানে মাদুলি ভরতে পারে যারা। আর যদি একটু জল তেল পড়া দিতে পারে, তাহলে এই গুরুদেবের শিষ্য বেড়ে যায়। পারে কি না? কিন্তু শাস্ত্রে লেখছে বৈষ্ণব গুরু যে, সে একমাত্র নামামৃত ঔষধ ছাড়া এই বাহ্যিক জগতের কোনো ঔষধ তার কাছে কিছু নয়। নাম ছাড়া সে আর কিছু দিতে পারে না। আমরা হস্তবিদ হাত দেখে পাথর লাগবে, অমুক লাগবে, অমুক গাছের শিকড় লাগবে, এটা বলে বলে শিষ্য আমরা ভোগ করতে পারি। আর একমাত্র আত্মজিজ্ঞাসাটা কার কাছে করতে হবে জানেন তো? এই ভাগবত ব্যাসাসন না, আমি কথা বললে আপনারা আমাকে মারবেন। এই ব্যাসাসনে উঠার যাকে তাকে উঠানো যাবে না। যাত্রার বদনের হরিকথা শ্রবণ করা যাবে না, তাহলে আপনার হস্তি স্নানের ন্যায় হয়ে যাবে। হাতিকে যতবারই স্নান করান না কেন, যত সুগন্ধি তৈল মর্দন করে হাতিকে স্নান করান না কেন, হস্তি ধুলা পেলে একটু গড়াগড়ি দেবে। তদ্রূপ আপনি যত হরিকথা শ্রবণ করেন না কেন, যদি বিষয়ী ব্যক্তির কাছ থেকে হরিকথা সাধন করা হয়, আপনার কোনোদিন মায়া রজ্জু কর্তন হবে না। এজন্য সাধুদের নিয়ম আছে, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনে নাহি হয় কৃষ্ণেরই ভজন। রাগ করবেন না, আমার কথা কি কষ্ট হচ্ছে নাকি? কি বাবারা যারা বসে আছেন, কষ্ট হচ্ছে না তো? আজকে একটু অন্য দিকে দুটো কথা বলেই যাবো, না বলবো না? হ্যাঁ বলবো না, থাক আর একদিন বলবো। আজকে তো ভাবছেন নাকি না বললে যাবো? আমি কি না বলা লোক? আমার বাবাকেও ছাড় দেই না।
কারণ যা প্রভু বলাবে, যে কথাটা প্রভু বলাচ্ছে, এটা যেন জীবের মঙ্গলার্থে কথা হয়, আমার জন্য যেন কোনো কথা না হয়। আজকে তাকাচ্ছে ইতিমধ্যে যাকে পিতা সাধনা করে এনেছেন। এই সনাতনের সন্তান জন্ম দেওয়া শিখেছ? পৃথিবীতে কোনো ধর্মে আছে কিনা সেটা আমার জানার দরকার না। আমি অন্য কোনো ধর্ম নিয়ে ভাবিও না, জানিও না, শিখবারও চাই না। আমাকে প্রভু করুণা করে আমাকে যে ধর্মে জন্ম দিয়েছে, আমার সেই ধর্মে এমন কিছু কম নেই যে অন্যের কাছে ধার পাততে হবে। একটা সন্তান পৃথিবীতে কেমন করে আনতে হয় সেটাও এই সনাতনী শিক্ষার তত্ত্বে আছে। আছে কিনা বিশ্বাস আছে? তা যদি না মানেন, একটা ছোট একটা গ্রন্থ, আমি গ্রন্থ বলবো না, একটা প্রামাণিক তত্ত্ব, সেটা কি পঞ্জিকা। পঞ্জিকা দেখবেন গর্ভধারণ আছে কিনা, তিথি নক্ষত্র ভেদে গর্ভধারণের কথা আছে না? সনাতনী জাতিরা আজকাল নিজের স্বধর্মকে চর্চা করে না, ওরা বিদেশি ধর্ম নিয়ে চর্চা করতে রাজি। এই সনাতনী জাতি নিজের ধর্মকে চর্চা করে না, পরধর্মকে চর্চা করার জন্য ব্যস্ত। যদি তুমি তোমার নিজের ধর্মটাকে চর্চা করতে, তোমার ধর্মে কি আছে সনাতনের গভীরে একটু ডুবে দেখো, নাই এমন কোনো তত্ত্ব নেই। কি আছে? আছে কিনা? এই জন্য আমাদের ছোট্ট একটা সুর ছন্দে আমাদের একজন ভাবুক একটা পদ লিখেছে। আপনারা তো কৃষিকার্য করার লোক আছেন নাকি এখানে? হ্যাঁ আছেন তো? কৃষিকাজ জানেন তো? নাঙল দিয়ে হাল চাষ করতে, তাই না? এখন তো নাঙল ভাঙা চাষি, আর জমি উর্বরা শক্তি কমে গেছে।